এই ভিডিওতে ক্লাস 9 ম্যাথ অনুশীলন হচ্ছে 11.2 এর কোয়েশ্চেন নং 1 এর সমাধান করব। তো এখানে কোয়েশ্চেন নং 1 এর মধ্যে বলা হয়েছে যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যেখানে হচ্ছে বিসি সমান সমান 7 সেমি এবং কোণ বি সমান সমান 75 ডিগ্রি এবং এবি প্লাস এসি এই দুটি বাহু মিলে টোটাল হতে হবে আমাদের 13 সেমি। তাহলে প্রথমেই আমরা এখানে অঙ্কন করে নেব যে বিসি সমান সমান 7 সেমি। জিরো থেকে শুরু করে এখানে হচ্ছে 7 অবধি নিয়ে নেব। এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে বি আর এই নামটা হচ্ছে সি। এবার বি কোণের মধ্যে আমরা উৎপন্ন করব এখানে 75 ডিগ্রি। তো এখানে প্রথমেই আমরা অঙ্কন করে নেব 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি, আর 90 এবং এই 60 ডিগ্রির তার যে সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে 75 ডিগ্রি। তো এইভাবে আমরা এর আগের যে 11.1 রয়েছে এক্সারসাইজ, এখানের মধ্যে কীভাবে 90 ডিগ্রি এবং কীভাবে 75 ডিগ্রি অঙ্কন করতে হয় সেটা সেই অনুশীলনের মধ্যে রয়েছে, তোমরা দেখে নেবে। তো এখানে হচ্ছে এটাকে 60 ডিগ্রি ধরা হয়। এখান থেকে হচ্ছে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব, যা হচ্ছে এখানে কেটে নেব। এবার হচ্ছে এখানে 90 ডিগ্রি অঙ্কন করে নেব। তাহলে এটাকে চেঞ্জ না করে আমরা এখানের মধ্যে কেটে নেব একটি বৃত্তচাপ, আর অপর আরও একটি আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। এবার আমরা এই একটি এখানে বিন্দু এবং এখানে আমাদের রয়েছে বি, এই দুটিকে যুক্ত করে দেব। তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 এবং 90 এর ঠিক মিডল হচ্ছে 75। তো এখানে বসিয়ে আমরা এখানে কেটে নেব, আবার এই দিকটাতেও এখানের মধ্যে কেটে নেব। ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে বসিয়ে অর্থাৎ 90 ডিগ্রিতে বসিয়ে 90 ডিগ্রি যে শেষ যে রয়েছে এখানের মধ্যে বাহুটা সেটার মধ্যে এবং এখানে কেটে নেব, আর ঠিক সেইভাবেই আমরা এখানেও কেটে নেব। তো আমাদের এটা হচ্ছে এই বিন্দুতে বসাবো এবং এই বরাবর এই দিকে আমরা কেটে নেব। তো এটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি। তো এই 75 ডিগ্রি এর আমরা এখান থেকে আমাদের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে আমাদের এবি প্লাস এসি হচ্ছে 13 সেমি হতে হবে। তাহলে এখান থেকে আমরা বি থেকে আমরা তার নাম দিয়ে দেবো এক্স। এখানে তাকে যতটুকু আমরা এইদিকে নিয়ে নেব তার নাম দিয়ে দেবো এখানে এক্স। তাহলে এবার আমরা বি এক্সকে কেটে নেব 13 সেমিতে। তাহলে পুরোপুরি এই অংশটাকে আমরা এখানে জিরোতে বসাবো এবং জিরোতে বসিয়ে এইদিকে আমরা 13 পর্যন্ত নিয়ে নেব। তাহলে এটা হচ্ছে 13-এ বসছে। এটা হচ্ছে জিরোতে বসে যাচ্ছে আর এইদিকে হচ্ছে পুরোপুরিভাবে 13 রয়েছে। তাহলে এটাই আমরা এখানে কেটে নিচ্ছি, অথবা আমরা এই কম্পাসের সাহায্যে অথবা আমরা স্কেলের সাহায্যে এখানে কেটে নিতে পারি।
এখানে যে রয়েছে এখানে 13 বসাবো, 13 বসিয়ে আমরা এখানে কেটে নেব। এটা হচ্ছে নাম এক্স, আর এটা যেখানে কেটে নিয়েছি এটা হচ্ছে আমাদের ডি। এবার আমরা ডিসি যুক্ত করে দেব। এবার ডিসি এখানে আমাদের যুক্ত করে দিয়েছি। এবার ডিসি এর আমরা সমদ্বিখণ্ডক এখানে আমরা কেটে নেব। তো এটা যখনই আমরা প্রত্যেক সময় কেটে নেব তখনই আমরা তার থেকে অর্থাৎ এখান থেকে শুরু করে তার মিডল থেকে একটু বেশি জায়গা নিয়ে এখানে আমরা কেটে দেব। দুটি পাশে সেম সেম হবে। এবার ডিতে বসিয়ে ঠিক একইভাবে এখানেও কেটে নেব। এবার আমরা এই দুটি এখানে যেখানে তারা মিলেছে এই জায়গাটা এবং এই জায়গাটা, এই দুটিকে আমরা একসাথে মিলিয়ে দেব। তো এখানে হচ্ছে এই বিন্দু আর এই দিকে হচ্ছে এই বিন্দু, এই দুটিকে একসাথে মিলিয়ে নেব। তারপর এই জায়গাটার নাম দিয়ে দেবো আমরা এ। এই যে পয়েন্টটা মিলেছে এসে, এবার এসিকে যুক্ত করে দেব। এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছ এ এবং সি যুক্ত করে দিয়েছি। তো এ বি সি আমাদের একটি চিত্র অঙ্কন হয়ে গেল। এবার হচ্ছে অঙ্কন প্রণালী। তো অঙ্কন প্রণালী এখানে মধ্যে আমি লিখে রেখেছি, তো সেটা এখানে মধ্যে দিয়ে দিচ্ছি যে অঙ্কন পদ্ধতি। প্রথম 1 নম্বর হচ্ছে 7 সেন্টিমিটার বিসি সরলরেখা অঙ্কন করি, বি বিন্দুতে 75 ডিগ্রি অঙ্কন করি। এখানে বি বিন্দুতে 75 ডিগ্রি অঙ্কন করেছিলাম। এই যে এখানে বসিয়ে এটা হচ্ছে এই যে পুরোপুরি পার্টটা এটা হচ্ছে 75 ডিগ্রি। এবার হচ্ছে বিএক্স রেখাংশ অঙ্কন করি, অর্থাৎ বিএক্স এখান থেকে আমরা পুরো এক্স পর্যন্ত টেনে নিয়েছিলাম। এবার হচ্ছে বিএক্সের থেকে এটা অঙ্কন করি, তারপর হচ্ছে বিএক্সের থেকে 13 সেন্টিমিটার বিডি অংশ কেটে নিই। যেমন এখান থেকে স্কেলের সাহায্যে বিডি অংশ কেটে নিয়েছি 13 সেন্টিমিটার। এবার হচ্ছে ডিসি যুক্ত করি। ডিসি হচ্ছে এই যে ডি এবং এই সি, এই ডিসিকে যুক্ত করেছি। এবার হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সিডির ওপর একটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি যা হচ্ছে বিডিতে ছেদ করে। ছেদ বিন্দুটি হচ্ছে এ। এবার এসি যুক্ত করি যা এবিসি একটি ত্রিভুজ অঙ্কিত হলো। যেমন এখানে আমরা অঙ্কন করেছি আমাদের প্রথম এখানে কি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি। এটা হচ্ছে ডি বিন্দুতে বসিয়ে এই যে বাহুটা আছে তার থেকে কেন্দ্র থেকে একটু বেশি নিয়ে নেব। কেন্দ্র থেকে একটু বেশি জায়গা নিয়ে আমরা ডিতে বসিয়ে এখানে কেটে দেবো। তাকে না নড়িয়ে আমরা সিতে বসিয়ে আবার এই দিকে কেটে নেব। আবার হচ্ছে এই সিতে বসিয়ে অপর পাশেও কেটে নেব, ডিতে বসিয়ে অপর পাশেও কেটে নেব, কিন্তু তার ব্যাসার্ধটাকে আমরা চেঞ্জ করব না। অর্থাৎ তাকে আমরা এইভাবে ছোট বড় সেটা করব না। না করে এই জায়গাতে যে আমরা ছেদবিন্দুগুলি পাবো পরস্পর ছেদ করবে সেটাকে যুক্ত করে দেব। তাহলে এই যে ছেদবিন্দুটা বিডির উপর পড়বে তার নাম দিয়ে দেবো এ, আর তারপর হচ্ছে এ এবং সিকে যুক্ত করে দেব। তো এই কথাগুলি হচ্ছে এখানের মধ্যে লিখবে যে এসি যুক্ত করি যা এ বি সি একটি ত্রিভুজ অঙ্কিত হলো। এবার হচ্ছে প্রমাণ বা যাচাই বলতে পারো, তবে এটা তোমাদের এক্সামের মধ্যে নাও আসতে পারে। তো ত্রিভুজ এসিডি এর মধ্যে ত্রিভুজ এসিডি হচ্ছে এ সি ডি, এখানে এসিডি না হয় এ বি ডি, এ সি বি হবে, এটা হচ্ছে বি। তো এবিডি এর মধ্যে হচ্ছে এই প্রত্যেকটি হবে আমাদের, এটা হবে আমাদের ডি। এখানে বি নয়, এ ত্রিভুজ এ সি ডি। আমি বলে দিচ্ছি এসিডি কোনটি। এসিডি হচ্ছে এ সি ডি, এই ত্রিভুজটির কথা বলা হচ্ছে। এখানে যে এ সি
ডি ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজের কথা। তো এই ত্রিভুজের মধ্যে সে হচ্ছে এই যে এ ডিসি রয়েছে, ডিসি এর সমদ্বিখণ্ডক এটা, অর্থাৎ এই দিকে যতটুকু জায়গা রয়েছে সি থেকে এই বিন্দু পর্যন্ত আর এই থেকে ডি পর্যন্ত তারা হচ্ছে পরস্পর সমান। তো সেটা হচ্ছে আমরা এইভাবে লিখব যে এসি সমান সমান হচ্ছে এডি, এ সি যতটুকু দৈর্ঘ্য, এসি যতটুকু দৈর্ঘ্য, এ ডি হচ্ছে ততটুকু দৈর্ঘ্য। তাহলে এই দুটি বাহু হচ্ছে পরস্পর সমান, এই বাহু হচ্ছে পরস্পর সমান। তো এটা হচ্ছে ডিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক, তাই এর জন্য এটা হচ্ছে এই বাহুটার উপর লম্ব সমদ্বিখণ্ডক থাকায় হচ্ছে সে এখানে স্পর্শ করেছে আর সে এসে মিলে গিয়েছে, তাই এর জন্য এই দুটি বাহু হচ্ছে পরস্পর সমান। এবার হচ্ছে এ বি হচ্ছে এ বি সমান সমান আমরা লিখতে পারি যে বিডি মাইনাস এডি, বিডি এখানে যে এই বি আর এই হচ্ছে ডি, এই বিডি এই পুরোটি মাইনাস এখান থেকে আমরা এডি মাইনাস করে দিচ্ছি, তাহলে তো এটা হচ্ছে আমাদের বিডি। এই পুরোটি অংশটাকে এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তো এটা হচ্ছে এবি। তো এবি সমান সমান বিডি মাইনাস এডি সমান সমান বিডি রয়েছে, আর এডি সমান সমান আমরা এসি লিখেছিলাম প্রথমে, এই যে দুটি বাহু এসি, এই বাহু সমান সমান এই বাহু, তাই এর জন্য আমরা এডির জায়গাতে এসি লিখে নিয়েছি। এবার এই এসিকে এবি এর দিকে এখানে এবি লিখে দাও। এবার এই এবির দিকে আমরা এইদিকে নিয়ে এসেছি, তো এদিকে হচ্ছে মাইনাস, এইদিকে চলে আসলে হবে প্লাস, তো প্লাস এসি ইকুয়ালটি হচ্ছে বিডি। তো তাদের এখানে বলা ছিল যে বিডি আমাদের কত ছিল, আমরা 13 নিয়েছিলাম। এখানে যে বিডি নিয়েছিলাম আমি স্কেলের সাহায্যে বিডির আমি 13 সেন্টিমিটার নিয়েছিলাম। তো 13 সেন্টিমিটার, তো এ বি প্লাস এসি সমান সমান 13 সেন্টিমিটার, সিএম লিখে দিচ্ছি এখানে। এগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই, এতটুকু হচ্ছে প্রুফ। তো এখানের মধ্যে যে দেওয়া রয়েছে এ বি প্লাস এসি সমান সমান 13 সেমি, সেটা প্রুফ হয়ে গেল। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নম্বর 1।